সাহেব তার বক্তব্য আসতেছে, বলে আমি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বো। কি শোনেন না? ঢুকে পড়বেন, পড়েন, ঢুকে দেখবেন জনগণ কি করে। এত সাহসটা চলে গেলেন কেন? পালিয়ে যায় কারা? 300 এমপির কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসিনা, রেহানা, তুমি কেন চলে গেলে? তুমি যদি নিরপরাধ হয়ে এত সাহস থাকে, দেশকে ভালোবাসো, তাহলে দেশেই তুমি থাকতে। পালিয়ে যায় চোর, পালিয়ে যায় ডাকাত, পালিয়ে যায় খুনি, পালিয়ে যায় লুটেরা। তুমি পালিয়ে গিয়ে প্রমাণ করেছো যে তুমি অপরাধী, অপরাধ করে। তা আমাদের এই 18 বছরকে এটাও একটা বর্বর একটা জাহেলি যুগ আমরা পার করে এসেছি। 14, 18, 24-এ 3টা ভোটের বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটা কি গণতন্ত্র হতে পারে? এই কালো যুগে এইভাবে আমাদের ভোটাধিকারকে হত্যা করা হয়। খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, মানুষে মানুষে হানাহানি, মানবতার যে অবিরাম রক্তক্ষরণ হচ্ছিল, এই অসভ্য বর্বর যুগকে ইতিহাসের পাতায় আইয়ামে জাহেলিয়াত বলে অভিহিত করা হয় নাকি বলেন? তারপরে নির্বাচনের একটি রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছি, আপনি রোডম্যাপ ঘোষণা করুন। খুব দীর্ঘ সময় নেওয়া যাবে না, কারণ দীর্ঘ সময় নেওয়া হলে ওই বিজেপি শাসিত সরকার ওখান থেকে নতুন ষড়যন্ত্র করতে পারে। কিছু কিছু লোক পাগল হয়ে গেছে, মানে কাল ভোট হলে ভালো হয়। কি হয়েছে না? কেন? দরকারটা কি রে বাবা? তুমি তো ধৈর্য ধরেছো, আরো কিছুদিন, 15 বছর তুমি যখন ধৈর্য ধরলে, তার একটু ধৈর্য ধরে সেই নির্বাচনটা হোক যে নির্বাচনে সবাই খুশি হয়। ফলে এত তাড়াহুড়োর মধ্যে আমরা কিন্তু কোনো সৎ উদ্দেশ্য দেখি না, অসৎ উদ্দেশ্যই দেখা যায়। একটু সবর করেন, ভোট হইলে তো যারা জনগণ ভোট দেবে সেই ক্ষমতায় যাবে। সেই জন্য আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে যারা আমরা একসাথে হাতে হাতে মিলে লড়াই করেছি, দল মতের ভিন্নতা থাকলেও সকল রাজনৈতিক দলের প্রতি জুলাই অভ্যুত্থানের যে মূল চেতনাকে ধারণ করে একটি সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদের তাবেদার থেকে বেঁচে থাকার জন্য এটি জাতীয় ঐক্যের যে ডাক আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দিয়েছেন, জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাই। এত রক্ত সাগর পাড়ি দিয়ে আবার যদি সুষ্ঠু নির্বাচন আমরা করতে না পারি, অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে এই জাতির ভাগ্যে কিন্তু একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। সেই দুর্যোগ নেমে আসলে কোন চাঁদাবাজি, মস্তানি আর রাজপথ গরমে কিন্তু সেই দুর্যোগ থেকে জাতিকে আপনি বাঁচাতে পারবেন না। ক্ষমতায় আসলেন, কিন্তু ক্ষমতায় এসে তিনি গণতন্ত্রের কথা সব ভুলে গেলেন। বিচার আমরা পাইনি। এখনো এটিএম আজহারুল ইসলাম জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড নিয়ে 14টি বছর কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা এটিএম আজহার ভাইকে আজকে এখান থেকে মুক্তি দাবি করছি। সব অভিযোগ মিথ্যা। কেন আপনি আটকে রাখবেন? বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, ফলে তাদের আনা মিথ্যা অভিযোগ থেকে তাকে মুক্তির ঘোষণা দিন, তাদেরকে নিরপরাধ ঘোষণা করুন। ট্রাইব্যুনালে তুমি নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছো, আল্লাহ তাআলার কি ইচ্ছা সেই ট্রাইব্যুনালেই তোমার নামে এখন বিচার হচ্ছে, ফাঁসির আয়োজন হচ্ছে। আজকে সেই অস্থিরতা, অরাজকতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ জাতীয় ঐক্যের এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে আমরা নিশ্চয়ই আমাদের নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের সোনার সন্তানেরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদেরকে যে ঋণী করে গেছেন, এই রক্তের দায়, রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। কি বলেন, ঠিক কিনা? বাংলার লক্ষ কোটি মানুষ যেমন জুলাইয়ের অভ্যুত্থানকে সফল করেছে, ওই আবু সাইদ বুদ্ধের মতো ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়ে ফ্যাসিবাদের পরাজয় বাংলাদেশকে বিজয়ী করেছে। প্রয়োজন হলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অসংখ্য আবু সাইদ মুগ্ধরা আবার রক্ত দিয়ে তোমাদেরকে পরাজিত করবে। রাষ্ট্রের পূর্ণ সংস্কার একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার দ্বারাই সম্ভব হবে। তবে আমরা বলেছি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কমপক্ষে রাষ্ট্রের যে সমস্ত অর্গান, যে সমস্ত বিভাগ, ডিপার্টমেন্টকে সংস্কার করা প্রয়োজন, যেমন ইলেকশন কমিশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশন, এরকম নির্বাচনের সাথে ইনভলভ 5-7টা অর্গানকে সংস্কার করে 6-7 মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ।